হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট যেটা আমরা করেছিলাম পার্টনারশিপ, ওটা 38 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমি এটা কমপ্লিট করে দেবো। নেক্সট তোমাদের সাথে শেয়ার করব মিশ্রণ চ্যাপ্টার, ওকে, মিক্সচার এলিগেশন। তো দেরি না করে শুরু করা যাক, জলদি শেষ করে দিই। কোশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, রবিন কিছু মূলধন নিয়ে এবং বিদেশ রবিনের চেয়ে 5,000 টাকা বেশি মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। দুজন, এক হচ্ছে রবিন আর একটা হচ্ছে বিদেশ। রবিন কিছু মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করেছে, কত টাকা নিয়েছে সেটা বলা নাই, ঠিক আছে। এবং রবিন যত টাকা নিয়েছে তার থেকে 5,000 টাকা বেশি বিদেশ নিয়ে ওই ব্যবসাতে দুজন মিলে একসাথে শুরু করেছে ওই ব্যবসাটা। রবিন 5 মাসের জন্য ও বিদেশ 6 মাসের জন্য ব্যবসাটা নিয়োজিত করেছে, মানে দুজন মিলে চালিয়েছে। তো ব্যবসায় মোট 26,000 টাকা লাভ হয় এবং বিদেশ রবিনের থেকে 6,000 টাকা বেশি লাভ্যাংশ পেলে রবিনের মূলধনের পরিমাণ কত, মানে রবিন কত টাকা দিয়ে ব্যবসা যোগদান করেছিল সেটা চাইছে। এখন দেখো, এখানে একটা এবং এর পরে বি পড়ে গেছে, ঠিক আছে। ওটা টাইপিং মিস্টেক, বিদেশ বেঙ্গলি টাইপ করতে বি প্রেস হয়ে গেছে, ঠিক আছে, ইংলিশ অ্যালফাবেট। ওটা ভুল, ওটা ছেড়ে দাও। এবং বিদেশ বিটা ভুলে যাও, ওটাকে কেটে দিবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে রবিনের টাকাটা ধরে নেই, ওকে। ধরে নিচ্ছি রবিন X টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, ওকে। তাহলে বিদেশ কত টাকা দিয়েছে? না, রবিন যা দিয়েছে তার থেকে 5,000 টাকা বেশি দিয়েছে সে, কে? বিদেশ। এখন একটা জিনিস দেখো, ব্যবসায় টোটাল কত লাভ হয়েছে? ব্যবসায় টোটাল লাভ হয়েছে 26,000 টাকা, যেখান থেকে রবিন পেয়েছে কত? 10,000 টাকা, ওকে। তাহলে ব্যবসায় টোটাল 26,000 লাভ হয়েছে, সেখান থেকে রবিন পেয়েছে 10,000 টাকা। তার মানেই আমি বলতে পারি বিদেশ পেয়েছে নিশ্চয়ই 16,000 টাকা, মাইনাস করে দিলে পেয়ে যাব, ওকে। তো এবারে আরেকটা কন্ডিশন দিয়েছে কি না, রবিন ব্যবসায় হচ্ছে কত মাস নিয়োজিত ছিল? রবিন 8 মাস নাকি কি বলেছে? সরি, রবিন 5 মাস, বিদেশ 6 মাস, ওকে। তাহলে রবিন 5 মাসের জন্য মূলধন ইন্টু টাইম, এটার অনুপাত বিদেশ 6 মাসের জন্য x প্লাস 5,000 ইন্টু 6, এইটা সমান সমান কি হবে বলতো? এদের যে লাভ্যাংশের রেশিও কত না 10,000 অনুপাত 16,000। মূলধন ইন্টু টাইম মানে লাভ্যাংশ কার? রবিনের। মূলধন ইন্টু টাইম বিদেশের লাভ্যাংশ, তাহলে রবিনের লাভ্যাংশ বিদেশের লাভ্যাংশ ইকুয়াল করে দিলাম। এখান থেকে আমি x এর ভ্যালুটা পাবো, দেখো 5x, এটা মাল্টিপ্লাই করলে হবে 6x মাইনাস সরি প্লাস 6×5 30,000, ওকে। এটা জিরোগুলো যদি ক্যান্সেল করে দিই, 3টা করে জিরো, তাহলে পড়ে থাকবে কত? 10/16, ওকে। মাল্টিপ্লাই যেহেতু করে দিয়েছে অলরেডি, মাল্টিপ্লাই না করলে ভালো হবে। এটাকে এখন মাল্টিপ্লাই করছি, একটু কাটাকাটি করবো, তারপর করবো। যতটা ছোট করা যায় করে দিই, সেই তো আমাকে ক্যালকুলেশন করতেই হবে। তাহলে আমি ছোট করে দিই, এটা যেরকম আছে রেখে দাও, x প্লাস 5,000 ইন্টু 6 যেরকম আছে রেখে দাও। দেখো কাটাকাটি করছি, 5 2 এ 10, ওকে। তাহলে এটা পড়ে থাকবে, আমি কাটতে পারি 2 দিয়ে, 2 3 এ 2 8 এ। তো এবারে কোনাকুনি গুণ করবো, এদিকে কিছু নেই মানে কি আছে, সরি এখানে একটা 2 4 যা 8 কাটতে পারি উপর নিচ, তাহলে 4 ইন্টু এক্স চলে গেল, এটা 4x। এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে পুরোটা ওদিকে চলে যাবে, তার আগে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে? 3x প্লাস 15,000। 3x টা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 4x থেকে 3x গেলে পড়ে থাকে x, x এর ভ্যালু আমি কত পেলাম? 15,000, ওকে। তার মানে রবিন ওই ব্যবসাটা 15,000 টাকা দিয়ে শুরু করেছিল, বোঝা গেল? আমি আবার বলে দিচ্ছি, রবিন কিছু টাকা মূলধন নিয়ে এবং বিদেশ রবিনের থেকে 5,000 টাকা বেশি মূলধনে ওই ব্যবসা যোগদান করেছে। রবিন করেছে 5 মাসের জন্য, বিদেশ করেছে 6 মাসের জন্য, তাই তো? হ্যাঁ। এবং
টোটাল মোট লাভ্যাংশ হচ্ছে 26,000 টাকা, যেখান থেকে রবিন পেয়েছে 10,000 টাকা। তার মানে আমি ঘুরে বলতে পারি বিদেশ লাভ্যাংশ থেকে কত পেয়েছে, 16,000 টাকা। দ্যাট মিনস ওদের রেশিও কত হচ্ছে 10:16, মানে 5:8। তো আমি সেটাকে না রেখে সেম রেখেছি, যেহেতু লাস্টে কাটাকাটি করবো বলে শেষে, ঠিক আছে। তো এই গেল রবিনের মূলধনটাকে আমি এক্স ধরে নিয়েছি, এক্স ইন্টু 5, আর বিদেশ তো এক্স প্লাস 5,000, যেহেতু ওর থেকে 5,000 বেশি পেয়েছে, বেশি মূলধন দিয়েছে, তাহলে এক্স প্লাস 5,000 ইন্টু 6, কাটাকাটি করে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 15,000। দ্যাট মিনস রবিন ওই ব্যবসাটা 15,000 টাকা দিয়ে শুরু করেছে। ক্লিয়ার? চলো নেক্সট 40। খুবই সোজা। কি বলেছে দেখো, পি এবং কিউ যথাক্রমে 10,000 ও 4,000 মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয় যে ব্যবসা দেখভাল করার জন্য কিউ প্রতি মাসে 100 টাকা করে পাবে। তাহলে দুজন হচ্ছে পি ও কিউ যথাক্রমে 10,000 আর 4,000 দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। পুরো ব্যবসাটা কিউ দেখভাল করে, তার জন্য তাকে প্রতি মাসে 100 টাকা করে দেওয়া হবে। ক্লিয়ার? ব্যবসা থেকে অর্জিত লাভ নিয়োজিত মূলধনের 5% সুদের হার বন্টিত হওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে বন্টিত হবে। তার মানে বলতে চাইছে ব্যবসা থেকে অর্জিত লাভ নিয়োজিত মূলধনের, টোটাল ব্যবসা থেকে যা লাভ হয়েছে তা নিয়োজিত মূলধনের 5% সুদের হারে বন্টিত হবে। মানে আমি যা মূলধন, টোটাল যা মূলধন তার যে 5%, সেটা হচ্ছে আমাদের সুদের হারে 5% সুদের হারে, মানে সরল সুদের হারে, ঠিক আছে, বন্টিত হওয়ার পর, মানে নিজেদের মধ্যে পি কিউ ভাগ করে নেবে। হওয়ার পরে বাকি যেটা মূলধন, মানে বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে, মানে মূলধন যে রেশিওতে দিয়েছে ওই রেশিওতে ভাগ হবে। ক্লিয়ার? যদি বছরের শেষে 7,800 টাকা লাভ হয়ে থাকে তবে কত টাকা মূলধন অনুপাতে বিনিয়োগ হবে, মানে মূলধনের মানে মূলধন যে আমি রেশিওতে দিয়েছি, অনুপাতে দিয়েছি, ওই অনুপাতে আমার কত টাকা ভাগ হচ্ছে ওই টাকার পরিমাণটা জিজ্ঞাসা করছে। ওকে, বোঝা গেল? তাহলে দেখো লাস্ট লাইনটা দেখবে, যদি বছরের শেষে, দ্যাট মিনস ব্যবসাটা 1 বছরের মানে 12 মাসের, তাহলে এখান থেকে আমি বলি কিউ যে ব্যবসা দেখভাল করার জন্য 100 টাকা প্রতি মাসে পেয়েছিল, তাহলে বছরে সে কত টাকা পেল, 1200 টাকা পেয়ে গেল কিউ। ক্লিয়ার? এইটা হচ্ছে ব্যবসা দেখভাল করার জন্য কিউ প্রতি মাসে 100 টাকা করে পেল। যেহেতু ব্যবসাটা আমার 1 বছরের মানে 12 মাসের, তার মানে কিউ ব্যবসা দেখভাল করার জন্য 1200 টাকা পেয়ে গেল। ওকে ওকে, এবারে মূলধন কত টাকা সেটা আমি টোটাল বের করি, তাহলে মোট মূলধনের 5% আমি বের করবো। মূলধন কত টাকা? মূলধন হচ্ছে 10,000 প্লাস 4,000, পি দিয়েছে 10,000, কিউ দিয়েছে 4,000, তার মানে টোটাল মূলধনটা হচ্ছে আমাদের 14,000 টাকা। তাহলে এই যে 14,000-এর 5% বের করো, 5/100, তাহলে 0 0 কেটে দাও, 14 5 70 নাকি? 700। তাহলে এই 5% টোটাল যে 700 টাকা সেটা কে পাবে বলো তো? এটা হচ্ছে সুদ, এটা সুদ। তো এটাও এই দুজনকে দেওয়া হয়েছে। মোট মূলধনের 5% কি বলেছে, আসলে আবার পড়ে দিচ্ছি, কি বলেছে, ব্যবসা থেকে অর্জিত লাভ নিয়োজিত মূলধনের 5% সুদের হারে বন্টিত হওয়ার পর। ওকে, ব্যবসা থেকে অর্জিত লাভ, যে লাভটা আমরা পাবো, নিয়োজিত মূলধনের যে মূলধনটা তার 5% সুদের হারে বন্টিত হওয়ার পর, সুদের হারে বন্টিত হওয়ার পর, হ্যাঁ, দ্যাট মিনস যে লাভটা আসবে সেই লাভের এই যে 5% যে টাকাটা, এটাও দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। তার মানে আমি অলরেডি কত টাকা ভাগ করছি, 1200 প্লাস 700 সমান 1900 টাকা। কোথা থেকে ভাগ করছি না, টোটাল আমি সুদ থেকে এই টাকাটা নিচ্ছি। আমাদের যে টোটাল যে সুদ হয়েছে কত টাকা, সরি মোট যে লাভ হয়েছে কত টাকা, 7,800 টাকা। ব্যবসায় যেটা লাভ হয়েছে ওই 7,800 টাকা থেকে 1200 টাকা দিচ্ছি কিউকে, বিকজ কিউ পুরো ব্যবসাটা দেখভাল করে, 12 মাসের জন্য 100 টাকা করে 1200 টাকা ওকে দিয়ে দিচ্ছি। এবং টোটাল যে লাভ হয়েছে তার 5% কত, 700 টাকা। এই 700 টাকা জাস্ট অ্যামাউন্টটা লাভ থেকে মূলধন থেকে দিচ্ছি না, কিন্তু বলছি যা মূলধন দিয়েছে তার যে 5% যে অ্যামাউন্টটা 700 টাকা, সেটাও আমি আমার ওই মোট যে লাভ হয়েছে 7,800 টাকা থেকেও দুজনকে ভাগ করে দিচ্ছি।
কি হিসাবে ভাগ করছে ওটা বলা নেই, মোটামুটি মূলধন থেকে আমি 700 টাকা নিয়ে নিচ্ছি। তাহলে অলরেডি মূলধন থেকে আমি কত নিয়ে নিলাম, 1200 প্লাস 700 মানে 1900 টাকা। তাহলে এবারে দেখো তো, যদি 1900 টাকা নিয়ে নেই, তার মানে বাকি আমার 7800 থেকে আর কত পড়ে থাকছে বলো তো? 1900 টাকা তো নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে 5900 টাকা। তাহলে এই 5900 টাকা কোন টাকাটা বলো তো? যেটা ওই যে পি কিউ যে টাকাটা দিয়েছিল যে রেশিওতে, ওই রেশিওতে ভাগ করার টাকা। ঠিক আছে, এই 7800 থেকে আমি 1200 টাকা দিয়ে দিলাম, 7800 থেকে আমি 700 টাকাও দিয়ে দিলাম। বাকি যে টাকাটা সেটা হচ্ছে পি ও কিউ যে মূলধন দিয়েছিল যে রেশিওতে, ওই রেশিওতে ওরা ব্যাক করবে, ভাগ করবে। বোঝা গেল? ব্যাস, চলো নেক্সট 41। খুব সোজা অঙ্ক, আবার বলে দেবো। পি দিয়েছে 10,000 টাকা এবং কিউ দিয়েছে 4,000 টাকা, টোটাল দিয়েছে 14,000 টাকা দিয়ে ওরা দুজনে ব্যবসা শুরু করেছে। ওকে, এখন বলেছে যেহেতু পুরো ব্যবসাটা কিউ দেখভাল করে, তার মানে পার মান্থ 100 টাকা হিসাবে তাকে বছরে, যেহেতু 1 বছরের ব্যবসা, তাহলে 1200 টাকা ওকে আলাদা করে দেওয়া হবে। কোথা থেকে? মোট লাভ থেকে। এবং টোটাল যে মূলধনটা তার 5% কত, 700 টাকা, সেটাও দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সেটা কিভাবে ভাগ করবো সেটা কিছু বলা নেই, শুধু এইটুকু বলা হয়েছে যে মোট মূলধনের 5% ওইটা ওদের দুজনকে দেওয়া হবে। তো সেটাও কোথা থেকে দিব? সেটাও কিন্তু ওই এ থেকে, লাভ্যাংশ থেকে দিব। টোটাল লাভ্যাংশ 7,800 টাকা, সেখান থেকে আমি 1200 আর 700 1900 টাকা দিয়ে দিলাম। বাকি যে লাভটা পড়ে আছে 5,800 টাকা, ওইটা ওরা দুজন পিউ কিউ যে রেশিওতে মূলধনটা দিয়েছিল, ক্যাপিটালটা দিয়েছিল ব্যবসাতে, ওই মূলধন ওই রেশিওতে ওরা প্রফিটটা ব্যাক পাবে। ওকে, এটাই চেয়েছে 5,900, এটাই চেয়েছিলে, অ্যান্সার চেয়েছি। ওকে, চলো নেক্সট 41। কি বলেছে দেখো, 1875 টাকা লাভ্যাংশ এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর লাভ্যাংশ বি ও সি এর মোট লাভ্যাংশের অর্ধেক। কি বলেছে? এ ধরলাম এ টাকাই পায়, তাহলে এ এর লাভ্যাংশ বি ও সি এর মোট লাভ্যাংশের অর্ধেক, এটা। ওকে, আবার বি এর লাভ্যাংশ এ ও সি এর মোট লাভ্যাংশের 1/4 মানে 1/4 কার? এ ও সি এর। এখান থেকে আমাকে এ বি সি এর রেশিও বের করতে হবে। বোঝা গেল? তো এখান থেকে আমি এটা বলতে পারি 2a সমান b প্লাস সি। এখান থেকে বলতে পারি 4টে দিকে গুণ করে 4b সমান a প্লাস সি। তো আমি সিটাকে সি রেখে দিচ্ছি। একটু রেশিও করা মানে সবগুলোকে একই ইউনিটে নিয়ে যেতে হবে, একই একজনের হিসাবে। আমি সি এর হিসাবে সবগুলোকে নিয়ে যাচ্ছি, এটাকেও সি এর মাধ্যমে বের করব, বি কেও সি এর মাধ্যমে বের করব, দিয়ে এবিসি যখন রেশিওতে সবগুলো সি হবে, সিটা ক্যান্সেল করে দেবো, তাহলে আমি রেশিওটা পেয়ে যাব। তো দেখো এখান থেকে কি করা যেতে পারে। ওকে, টু এ এটা লিখছি না, লাস্টেরটা লিখো 4b আর এইটা। তো তো এখানে যদি আমি এর ভ্যালুটা বসাই, তার মানে আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8b ইকুয়াল টু 2a প্লাস 2c, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম পুরোটাকে। তার মানে আমি এখানে 2 এর ভ্যালুটা বসাতে পারবো। 2a ইকুয়াল টু কত আছে? b প্লাস c প্লাস 2c, তার মানে আমার দাঁড়াচ্ছে b প্লাস 3c। বিটা এদিকে চলে আসলে কত হবে? 7b হবে, তাহলে 3c। এখন আমি বলতে পারি b ইকুয়াল টু 3/7c। বোঝা গেল? তাহলে বি এর ভ্যালুটা আমি কি করলাম না সি আকারে বের করে নিলাম। তাহলে বি এর ভ্যালু যদি সি এর আকারে পেয়ে গেলাম, তাহলে এখানে বসালে আমি এর ভ্যালুটাও পেয়ে যাব। কোথা থেকে? না 2a ইকুয়াল টু কি আছে? b প্লাস সি, আর বি এর ভ্যালু কত পেলাম? 3/7c প্লাস সি, এটাকে যোগ করলে হবে 10/7c হবে। ঠিক আছে, এলসিএম যোগ করলাম, 3/7 প্লাস 1 করে দিচ্ছি একটু, 3/7 প্লাস 1, সিটাকে যদি কমন নিয়ে নেই এটা দাঁড়াবে, তাহলে লসাগু হবে 7, 3 প্লাস 7c, 7 3 হচ্ছে 10/7c, এর কাটাকাটি করলে হবে 2 5 10, তার মানে এর ভ্যালুটা আমি পেলাম কত? 5/7c। দেখো এ ও সি আকারে বের করেছি, বি ও সি আকারে বের করেছি, আর সিটা সি আছে। ক্লিয়ার? তো এবার আমি এটা একটু মুছে দিচ্ছি, রেশিওটা লিখবো। রেশিওটা কি লিখবো না এবিসি রেশিওটা বের করব।
এর ভ্যালু কত পেলাম 5/7 সি, বি এর ভ্যালু কত পেলাম 3/7 সি, আর সিটা সি থাক। তাহলে এটা বলতে পারি সি ক্যান্সেল হবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 5:3:7। তার মানে আমি এবিসি এর লভ্যাংশের রেশিওটা পেয়ে গেলাম। ক্লিয়ার? 5:3:7। ওকে, যে কন্ডিশন দেওয়া ছিল ওখান থেকে আমি দুটো ইকুয়েশন তৈরি করলাম, দিয়ে সলভ করে এবিসি বের করলাম। কি করে না, এটাকে সি এ কনভার্ট করলাম, বি কেও সি এ কনভার্ট করলাম, আর সিটা সেম রেখে দিলাম। এবারে রেশিওতে সিটা ক্যান্সেল হয়ে গেল, 7 যেহেতু নিচে দুটো 7 আছে, 7 দিয়ে মাল্টিপ্লাই করে 5:3:7 পেলাম। তো এখানে দেখো টোটাল কত প্রফিট হয়েছে 50 ইউনিট। কোশ্চেনে বলে দিয়েছে টোটাল প্রফিট কত 1875 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে 15 একে 15, 3 15 দিয়ে 30, 7 75, 15 5 75, 125। কি চেয়েছে? চেয়েছে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য। এ ও সি মানে এই যে দুটো, এই দুটো লভ্যাংশের পার্থক্য 5 আর 7, লভ্যাংশের পার্থক্য কত 2, তাহলে 2 এর ভ্যালু কত হবে 250। তাহলে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য কত হচ্ছে 250 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট 42। কি বলেছে? যদি এ এর লভ্যাংশ দ্বিগুণ, বি এর লভ্যাংশের 5 গুণ এবং সি এর লভ্যাংশের 7 গুণ হয়, তবে 1180 টাকা এ বি ও সি এর মধ্যে ভাগ করে দিলে এ এর লভ্যাংশ কত হবে? ওকে, এ এর লভ্যাংশের দ্বিগুণ মানে 2a সমান সমান কি বলেছে, বি এর লভ্যাংশের 5 গুণ সমান সমান সি এর লভ্যাংশের 7 গুণ বলেছে। তাহলে 2a = 5, b = 7, সেটা আমি লিখতে পারি 5 দ্বিগুণ 5 গুণ 7 গুণ, দ্বিগুণটা জাস্ট ভাষায় বলে দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে সলভ করে আমাকে a:b:c বের করতে হবে। এটা ডাইরেক্ট লেখা যায়, ঠিক আছে? দেখো a:b:c কি হবে না, যখন এর লিখবো তাহলে এর যে সংখ্যাগুলো আছে এটা চাপা দিয়ে দাও। কি কি আছে, বি এর 5 আর 7 এই দুটো গুণ হবে, এটাকে বাদ দিয়ে দাও, বি এর কোএফিসিয়েন্ট আর সি এর কোএফিসিয়েন্ট সহ যেগুলো আছে সেটা মাল্টিপ্লাই হবে। যখন এরটা লিখবো তাহলে 7 5 35 হবে অনুপাত। যখন বি এর ভ্যালুটা লিখবো তখন এ আর সি এরটা মাল্টিপ্লাই হবে, 7 2 14। আর যখন সি এর লিখবো তখন এ আর বি মাল্টিপ্লাই হবে, 5 2 10। তার মানে আমি এ বি সি এর কি পেলাম, লভ্যাংশের রেশিও পেয়ে গেলাম। কত পেলাম না 35, 14 আর 10। তাহলে টোটাল লভ্যাংশ কত হচ্ছে, টোটাল লভ্যাংশ হচ্ছে 5 4 9 3 4 59 ইউনিট, 59 ইউনিট। ওকে, তো এবারে দেখো এই 59 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 59 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 1180। 1180। তাহলে একের ভ্যালু কত না, একের ভ্যালু হচ্ছে 20। কি চেয়েছে কোশ্চেনে, কোশ্চেনে চেয়েছে এ এর লভ্যাংশ, এ মানে কোনটা 35। তাহলে 35 এর ভ্যালু কত 35 2 70, 700 টাকা। তাহলে ওই ব্যবসা থেকে যে 1180 টাকা মোট লাভ হয়েছিল সেখান থেকে এ মাত্র 700 টাকা পেয়েছি। ওকে, চলো নেক্সট 43। বোঝা গেল? এ বি ও সি এর লভ্যাংশের গড় বলেছে 4520 টাকা। এ বি সি তিনজনের লভ্যাংশের গড় বলে দিয়েছে, তার মানে তিনজনের টোটাল লভ্যাংশ কত হবে, গড় থেকে টোটালে পেতে গেলে যেহেতু তিনজন আছে তাহলে 4520 × 3, এটা হচ্ছে টোটাল লভ্যাংশ। গুণ করার দরকার নেই, থাক কাজে লেগে যাবে। এখন বলছে যদি এ এর লভ্যাংশ বি এর তুলনায় 10 2/3 10.2-3% বেশি এবং সি এর তুলনায় 33.1-3% কম হয়, তবে বি এর লভ্যাংশ কত। সোজা অঙ্ক, বাট শুধু মানে নাম্বারগুলো এমন এমন নাম্বার দেওয়া আছে তো অঙ্কটা এমনিতে একটু জটিল হয়ে যাবে, ক্যালকুলেশন আর কিছু না। কি বলেছে দেখো, এ এর লভ্যাংশ বি এর তুলনায় এত পার্সেন্ট কম, তার মানে আমি বলতে পারি এই বি এর তুলনায় এত পার্সেন্ট বেশি, তার মানে এ সমান বি
যেহেতু বেশি বলেছে তাহলে থাক এভাবেই করি, বি প্লাস বি ইন্টু বি এর যা তার থেকে 10 এর 2-3% বেশি, মানে বি এর যা লাভ্যাংশ, বি এর যা যেটা পেয়েছি লাভ ওর 10 এর 22% বেশি, 10.2-3% বেশি। তো এটাকে সলভ করলে হবে দেখো বি প্লাস বি ইন্টু, আগে এটাকে করি 10 3 30 2 32, 32 এর 3%, তার মানে বি প্লাস বি ইন্টু পার্সেন্টেজ উঠা মানে নিচে আরো একটা 100 দিয়ে গুণ হবে, তার মানে নিচটা কত হয়ে যাবে 300 হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে লসাগু করলে কত হবে, নিচে 300, এখানে কিছু নেই মানে কত হবে 300 বি প্লাস 32 দিয়ে গুণ করলে হবে 32 বি, তার মানে আমার উপরে হচ্ছে 332/300 বি। এ সমান বি আকারে বের করে নিলাম। একইভাবে এটা সি আকারে বের করব। সিটা কম বলেছে কত না, সি এর থেকে কত পার্সেন্ট কম না 33.13%, এটা কম বলেছে, কম যে তাই মাইনাস দিয়েছি, এটা বেশি বলেছিল তাই প্লাস করেছি। ওকে, তাহলে সি মাইনাস সি ইন্টু 33.13% মানে হচ্ছে কত 100/3%। এবারে সি মাইনাস সি ইন্টু 100/3, নিচে 300 হবে, যেহেতু পার্সেন্টেজ তুলে দিলাম নিচটা কত হয়ে যাবে 3 × 100 300, তো এটা কাটাকাটি করলে 1 এর 3 আসবে। ঠিক আছে, তো আমি এটাকে কাটাকাটি করতে চাইছি না, রেখে দেই, যেরকম আছে সেম রেখে দেই। তার কারণ হচ্ছে পরে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 300 সি মাইনাস 100 সি বাই নিচে 300, তাহলে বিয়োগ করলে হবে 200/300 সি। এটা হচ্ছে আমরা কি দাঁড়ালো না এ আর বি বের করলাম, এটা বের করলাম বি আকারে, এখানেও এটা বের করলাম, সরি বি আকারে, এখানে এটা বের করলাম সি আকারে। তাহলে এটাও এর ভ্যালু, এটাও এর ভ্যালু, এই দুটো কি লেফট সাইডটা দুটোই এ আর সমান আছে, তার মানে রাইট সাইডটা আমাদের কি হবে সেম করতে হবে। জাস্ট এই তিনটের গড় দেওয়া ছিল, সেটাকে তো আমি টোটাল বের করে গুণ 3 করলাম। এটা একটা কন্ডিশন দিয়েছে, বলছে এ এর লাভ্যাংশ বি এর থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে বি এর যা লাভ্যাংশ তার থেকেও আবার বি এর এত পার্সেন্ট বেশি, তাই করেছি। আবার সি এরটাও সেম কন্ডিশন বলেছিল, ওটা মাইনাস করে দিয়েছি। ক্লিয়ার? চলো এবারে এই দুটোকে ইকুয়াল করা যাক। কিভাবে দেখো, উপরটাকে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। এবিসি রেশিওটা বের করবো, দেখো লাভ্যাংশের রেশিও, তবেই তো বসাতে পারবো। এ ইকুয়াল টু কোনটা, এর কোনটা লিখবো, তার আগে আমাকে এই দুটোকে ইকুয়াল করে বি থেকে সি এর একটা রিলেশন বের করতে হবে। 332/300 বি, এটাও এ, আবার 200/300 সি, এটাও এ, দুটোকে ইকুয়াল করে আমি বি ইকুয়াল টু বের করি। তাহলে বি ইকুয়াল টু দেখো 300 300 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বিটা এদিকে থেকে যাক, এই 332টা নিচে চলে আসবে, তার মানে 200/332 সি। এও পেয়েছি আমি সি আকারে, বিও পেলাম সি আকারে, আর সি তো আছে। তাহলে এবারে বলতে পারি a is to b is to c, এর ভ্যালুটা কোনটা, সি আকারে কোনটা আছে 200/300, 200/300 সি, বি এর ভ্যালুটা আছে 200/332 সি, আর সি তো সি আছে। ব্যাস, এই দুটো আমি পেয়ে গেলাম। এর ভ্যালুটা বি আকারে সি আকারে লিখলাম, বি এর ভ্যালুটাও সি আকারে বের করেছি সেটাও লিখলাম, আর সিটাকে সি রেখে দিলাম। তাহলে সি ক্যান্সেল হয়ে গেল। সি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যে রেশিওটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা এখানে 2/3, আর এখানে কাটাকাটি করলে হবে আই থিঙ্ক মনে হচ্ছে 4 এ যাবে, 4 50 200, 4 8 32, 1 12, 4 3 12, আর এটা 1। ওকে, তো এবারে আর কিছু যাবে না, এবারে গুণ করে দাও। তাহলে 2 × 83 মানে কত হচ্ছে 166 মনে হচ্ছে, হ্যাঁ সম্ভবত 166, 3 দিয়ে গুণ করলে হবে 150, আর এইটা এই দুটো গুণ করলে এদিকে চলে আসবে 3 3 9, আর 3 24। এই হচ্ছে রেশিও। কি করলাম, যেহেতু নিচে লসাগু হচ্ছে 249, 3 আর 83 লসাগু কিছু দিয়ে কাটবে না, তার মানে গুণ হবে 3 ×
83 গুণ করলে 249 হয়, তাহলে সবকে 249 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা কাটাকাটি হয় 83 পড়ে থাকবে, 83 ইন্টু 2 এটা, এখানে 83 কেটে যাবে, 3 পড়ে থাকবে, 3 ইন্টু 50 মানে 150, আর এখানে 249 ইন্টু 1 মানে 249। তাহলে আমি কি বের করলাম না এ বি সি এর লভ্যাংশের রেশিও বের করলাম। ওকে, তাহলে এখানে টোটাল কত ইউনিট হচ্ছে, যোগ করো তিনটে, এখানে টোটাল কত ইউনিট হচ্ছে, 9 6 15, 5 হাতে 1, 5 4 9 10, 10 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 565 ইউনিট। এই 565 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, ওটা উপরে কত হবে, নিচে জায়গা নেই, তোমরা ভিডিওকে পজ করে একটু লিখে নিবে আগে, তারপর মুছে দিচ্ছি আমি। যেহেতু 565 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 4520 ইন্টু 3, যেটা টোটাল প্রফিট, এখানে টোটাল প্রফিট এত ইউনিট সমান এইটা, তাহলে একের ভ্যালু কত, আর কার চেয়েছে, চেয়েছে বি এর লভ্যাংশ, বি মানে মিডলম্যান, মিডলম্যান মানে 150, তাহলে একের লভ্যাংশ কত হবে না, এটা দিয়ে কাটাকাটি করবে কিছু, যাই হোক সেম যা আছে রেখে দিই, পরে দেখছি, ইন্টু 3 বাই, একের ভ্যালু মানে কি হবে, নিশ্চয়ই বাই হবে, আমাকে চেয়েছে 150, 150 এর ভ্যালু কত হবে, তাহলে 4520 ইন্টু 3 বাই, ইন্টু উপরে হবে 150 বাই 565। ওকে, এই টাইপের কাটাকাটি করব। ওকে, তো 5 দিয়ে কাটলে হবে, 5 একে 5, 113, 5 দিয়ে কাটলে হবে 30, আই থিঙ্ক মনে হচ্ছে এটা 4 কাটবে, 452 মানে 40 হবে, 113 4 452 40 হবে, তাহলে 40 ইন্টু 3 ইন্টু 30, 30 3 90, 90 4 9 4 36, আর দুটো জিরো, তার মানে এ বি এর লভ্যাংশ কত হবে, 3600 টাকা। ক্লিয়ার? আমি আর রিপিট করছি না, মোটামুটি আস্তে আস্তে করেছি অঙ্ক, একটু জাস্ট ভিডিওটা দেখে নেবে, দেখলে বুঝতে পেরে যাবে, স্টেপ বাই স্টেপ করে গেছি। ফার্স্ট অফ অল কি করলাম, ফার্স্ট অফ অল যেহেতু কন্ডিশন যেটা দিয়েছিল এ বি এর থেকে এত পার্সেন্ট বেশি, সেটাকে প্লাস আকারে করে তোমাকে আমি কি বের করলাম, এটা সি এর আকারে বের করলাম, সরি এটা বি আকারে বের করলাম, যেহেতু বি এর থেকে বেশি বলেছিল। আবার এটা সি আকারে একটা কন্ডিশন দিয়েছিল, সি এর থেকে 33.3% কম, ওখানে এ ইকুয়াল টু সি দেখালাম, সামথিং একটা নাম্বার। ওকে, তাহলে একটা এ বি এর আকারে, একটা এ সি এর আকারে, দুটোকে ইকুয়াল করে বি কেও সি নিয়ে গেলাম। তাহলে এবিসি রেশিওটা কি করলাম না, এটা সি এর আকারে ছিল কোনটা, 200/300 সি ছিল, আর বিটাও ছিল আই থিঙ্ক 200/332 সি, আর সি রেখে ওখানে রেশিও বের করলাম, টোটাল ইউনিট বের করলাম, আর ওখানে টোটাল প্রফিট প্রথমে গড় বলে দিয়েছিল লভ্যাংশ, সেখানে ইন্টু 3 করে দিলাম, তাহলে টোটাল বের করলো, একের ভ্যালু কত, 150 এর ভ্যালু বের করে নিলাম। ক্লিয়ার? চলো নেক্সট 44। কি বলেছে দেখো, এবিসি এর একত্রে একটি অংশীদারি ব্যবসা এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে, এবিসি তিনজনে একটা ব্যবসা শুরু করছে, যেখানে কত না 2/3 অনুপাত, 3/5 অনুপাত, 5/6, এই অনুপাতে ওরা কি করে মূলধনটা ব্যবসাতে দিয়েছে। তাহলে এটাকে একটু সিম্পলেস্ট ফর্মে লিখে দেই, সিম্পলেস্ট ফর্মে করতে গেলে আই থিঙ্ক মনে হচ্ছে 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, লসাগু হচ্ছে 30, তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 20, 30 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 5 6 30, 6 3 18, 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 5 30, 5 5 25, তার মানে এই রেশিওতে ওরা কি করেছে, মূলধনটা বিনিয়োগ করেছে। এখন বলেছে যদি 8 মাস পরে এ তার মূলধনের 50% বৃদ্ধি করে, 8 মাস পর টোটাল ব্যবসাটা কি হচ্ছে 1 বছরের, তাহলে এখন আমি এটা 20 ধরি, এ 20 টাকা দিয়েছে, বি দিয়েছে 18 টাকা, সি দিয়েছে 25 টাকা, এটা ধরে নিচ্ছি। তাহলে এর এই যে 20 টাকা কত মাস কেটেছে, 8 মাস কেটেছে, প্লাস 25%, 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4। কি করে পেলাম যদি বলতে হয়, তাহলে আবার বলে দিচ্ছি, 25% ওটা মানে নিচে হবে 100, 25 4 100 মানে 1/4। তাহলে কার 1/4 না 20 টাকার 1/4 কত টাকা হয়, 5 টাকা হয়। এই 5 টাকা সে বাড়িয়েছে,
5 টাকা বাড়িয়েছে কত মাস পর? যদি 8 মাস পরে এ তার মূলধন 25% বাড়ায়, তার মানে এ প্রথমে যে 20 টাকা দিয়েছিল সেটা 8 মাস খেটেছে, এরপরে 20 + 5 মিলে কত হয়ে গেল? 25 হয়ে গেল। এইটা খেটেছে আর 4 মাস, কারণ টোটাল ব্যবসাটা 1 বছরের 12 মাসের, 8 মাস ছিল পরে আবার 4 মাস। আর বাকি বি আর সি তো যেরকম আছে, কোনো টাকা দিয়ে কেউ দেয়ও নি আর কেউ তুলেও নি, তাহলে যা টাকা ছিল সেটা 12 মাস খাটবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কাটাকাটি করবো, কিছু করে দিই, 4 দিয়ে কেটে দিই। তাহলে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 20 × 2 হবে, 4 2 8 প্লাস শুধু 25 পড়ে থাকবে, 4 কেটে গেল। এটা হচ্ছে 18 × 3, 4 3 12, আর এটা হচ্ছে 25 × 3, সবগুলো 4 দিয়ে কেটে দিলাম। 3 3 আর এখানে 3 তো কিছু নেই, ব্যাস আর কাটার দরকার নেই। 20 দিয়ে 40, 40 আর 25 মিলে হচ্ছে 65, 18 3 54 আর 25 3 75। কি চেয়েছে? তবে 5200 টাকা লাভ্যাংশে, মানে টোটাল লাভ্যাংশটা বলে দিয়েছে 5220 টাকা, সরি 5220 টাকা। তাহলে ওখানে সি কত পাবে? এখানে টোটাল লাভ্যাংশ কত হচ্ছে? 5 5 10 4 14, 4 হাতে 1, 6 5 11, একে 12, 7 19, 194 ইউনিট। তাই তো? ঠিক করলাম? সরি 20 দিয়ে 40, 40 আর 65 মিলে এটা 45 হবে, সরি সরি সরি, তাই বলে একটু ভুলে গেছে। তাহলে তো এটা কাটাকাটি যাবে আবার। 3 দিয়ে যেত মনে হচ্ছে, ওখানে 3 দিয়ে না যাবে না, এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে। 15, 18 3 54, হ্যাঁ, আর হচ্ছে 25 3 75, 3 দিয়ে কাটাকাটি যাবে। ওকে, এটা 45 হতো, ভুলে গেছে না। এবারে যোগ করো, এবার এটা তাহলে কত হচ্ছে? 25 আর 15 মিলে হচ্ছে 40, 40 আর 18 মিলে হচ্ছে 58, তাহলে টোটাল হচ্ছে আমাদের লাভ্যাংশ কত হচ্ছে? 58 ইউনিট। তো এখানে একটু সাইডে করে দিচ্ছি, 58 ইউনিটের ভ্যালু কত? লাভ্যাংশ কত টাকা হয়েছে বলেছে? 5220। তাহলে একের ভ্যালু কত? আই থিঙ্ক 90 মনে হচ্ছে নাকি? 9 2 9 5 45 7 52, হ্যাঁ, একের ভ্যালু 70। তাহলে একের ভ্যালু যদি 70 হয়, কি কোশ্চেন চেয়েছে বলতো? সি এর লাভ্যাংশ, সি মানে কোনটা? 25। তাহলে 25 এর ভ্যালু কত হবে? 25 দিয়ে গুণ করলে হবে 0, 7 5 35, 5 হাতে 3, 7 2 14, 3 17। তাহলে ওই যে 5220 টাকা লাভ হয়েছে, ওখান থেকে সি 1750 টাকা পাবে। বোঝা গেল? চলো নেক্সট, লাস্ট 45। কিছু নাই, জাস্ট যে ফ্র্যাকশনের যে রেশিওটা মূলধন দিয়েছিল সেটাকে সিম্পলেস করলাম, সিম্পলেস করে এ 8 মাস পরে একটু টাকা বাড়িয়েছে, কত? 25%, মানে 1/4 ভাগ। ওই টাকাটা যোগ করে একটা জাস্ট লাভ্যাংশের রেশিও বের করলাম, সেখান থেকে টোটাল ইউনিট এত, একের ভ্যালু, সি এর লাভ্যাংশ বের করেছি। ওকে, চলো নেক্সট 45 এবং পার্টনারশিপের লাস্ট ম্যাথ। কি বলেছে দেখো, কিছু পরিমাণ লাভ্যাংশ এ, বি ও সি এর মধ্যে যথাক্রমে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কোন একটা ব্যবসা এবিসি 3 জনে মিলে রানিং রেখেছিল বা 3 জনে করেছে, যেখানে যা লাভ হয়েছে সেই লাভটা, টোটাল লাভটা এবিসি 3 জনের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, ব্যবসাটা 3 জন মিলে করেছিল, ওখান থেকে যাই লাভ হোক সেটা ভাগ করে দেওয়া হয়েছে। যদি বি লাভ্যাংশ হিসাবে 15,000 টাকা পায়, বি মানে কোনটা? মিডিল। তাহলে এই 3 এর ভ্যালু কত বলেছে? বি কত পায় লাভ্যাংশ হিসাবে? 15,000 টাকা। তাহলে 3 এর ভ্যালু 15 হলে একের ভ্যালু কত হবে? 5,000 টাকা। যদি পায়, তবে বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য কত? বি ও সি মানে কোনটা? 3 আর 4, লাভ্যাংশের পার্থক্য কত? 4 ইউনিট। তাহলে 4 এর ভ্যালু কত হবে? 5 4 20,000 টাকা হবে। একদম সিম্পলেস্ট ম্যাথ, তাই না? তাহলে বি ও সি এর লাভ্যাংশের পরিমাণ কত হবে? সেটা হচ্ছে 20,000 টাকা। ক্লিয়ার? তার মানে আমরা দেখতেই পাচ্ছি অঙ্কগুলো কতটাই সোজা ছিল। তো এবারে যেটা আমার কথা হচ্ছে, পার্টনারশিপ
ফার্স্ট ছিল আমাদের এভারেজ, তারপর রেশিও প্রপোর্শন এন্ড দেন পার্টনারশিপ। টোটাল আমি 19টা ভিডিও কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো ভিডিওগুলো পুরো টোটালটাই শেষ করে দাও, কারণ আস্তে আস্তে চাপ বাড়ছে, এরপর নেক্সট মিশন শুরু করবো, ঠিক আছে। তো এবারে যেটা কথা হচ্ছে, কমপ্লিট করে দাও এবং অবশ্যই আমাকে জানিও যে ভিডিওগুলো কেমন, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সবাই কোন চ্যাপ্টারটা কোথায় ডাউট আছে বা কার ডাউট নেই সেটা আমাকে অবশ্যই জানাবো। আমি তো কিছু বুঝতে পারছি না যতক্ষণ পর্যন্ত তোমরা ফিডব্যাক দিচ্ছ টেলিগ্রামে, অবশ্যই আমাকে জানিও। নেক্সট আমি আবার কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি নেক্সট চ্যাপ্টারটা শুরু করছি, ঠিক আছে। চলো, গুড নাইট, বাই।